নমস্কার বন্ধুরা, দিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি পালক পানির রেসিপি। আর এর জন্য আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জল গরম হলে সব পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, এখন কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে পালং শাকগুলো তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। এভাবে করলে পালং শাকের কালারটা খুবই সুন্দর থাকে। এরপর পালং শাকগুলোকে ঠান্ডা জল থেকে তুলে হাত দিয়ে চেপে এর এক্সট্রা জলটা আমি বার করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেল গরম হলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আদা কুচি ও 6 কোয়ার মতো রসুন। এখন এগুলোকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া পালং শাক, আর দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার মশলাটা। এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর আবারও একবার কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে 250 গ্রাম পানিরকে কিউব করে কেটে নিয়েছি। এখন সব পানিরের টুকরোগুলো দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে পানিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার ফোড়নের জন্য দেব 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। এবার 1 থেকে 2 মিনিট এটাকে নেড়ে নিয়ে 2 চামচ ফ্রেশ ক্রিম দেবো, আর ফ্রেশ ক্রিমটা ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব। আর সবশেষে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের পালং পানির রেসিপি।